আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি এন্ডিকট নিউ ইয়র্কে আছি। এটি বিংহ্যামটনের মধ্যে পড়েছে। আর আজকে আমি আপনাদের সঙ্গে খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার বন্ধু যারা আছেন এখানে, তারা একটা স্টোর ওপেন করতে যাচ্ছেন, নতুন একটা স্টোর। এটি হচ্ছে একটি খাবারের দোকান, যের নাম হচ্ছে পিজা ডোর, যেটির ঠিকানা হচ্ছে 112 ওয়াশিংটন অ্যাভিনিউ, এন্ডিকট, নিউ ইয়র্ক 13760। আজকে হচ্ছে সন্ধে 7 ঘটিকার সময় এটির উদ্বোধনী অনুষ্ঠান। সেই উদ্বোধনী অনুষ্ঠান সহ এই প্রতিষ্ঠানটির একটা ট্যুর থাকবে আমার এই ভিডিওতে। আমার সঙ্গেই থাকুন। তো এটি হচ্ছে পিজা ডোর। এটা মূলত পিজার একটা দোকান, আর এটার ভিতরে অনেকগুলো আইটেম থাকবে। যেমন এখানে থাকছে বিভিন্ন ধরনের পিজা। পিজার পাশাপাশি যে খাবারগুলো থাকবে সেগুলো হচ্ছে ফুচকা, দই ফুচকা, ভেলপুরি, চটপটি, ঝালমুড়ি, মাসালাটি, সিঙ্গারা, সমোসা, তারপরে হচ্ছে আপনার আলু পুরি, ডাল পুরি, সুগার কেন জুস, আখের রস থাকবে, অল কাইন্ড অফ জুস, বাবল টি, ইয়োগার্ট ড্রিঙ্ক, ফালুদা, আইস টি, আইসক্রিম, মোমো, অনেক কিছু, ফ্রেঞ্চ ফ্রাইস, অনেক কিছু থাকবে। ইতিমধ্যে অনেকে আসা শুরু করেছেন। এর মধ্যে আমাদের বড় ভাই একজন এসছেন এখানে, অপু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নিউ ইয়র্ক সিটিতে। তো উনি একটা নতুন ব্যবসা এখানে খুলছেন, একটা গ্রোসারি স্টোর ওপেন হতে যাচ্ছে এরপরেই। মানে এই মাসে হচ্ছে এই পিজা ডোর ওপেন হচ্ছে, আগামী মাসে হয়তো বা সেই গ্রোসারি স্টোর ওপেন হতে যাচ্ছে হালাল মার্কেট অ্যান্ড ফেব্রিক্স নামে। আর আমাদের নুরুদ্দিন হুজুর, এন্ডিকট মসজিদের খতিব, উনি আজকে এটির উদ্বোধন করবেন। তো চলুন ভিতরে যাই, আপনাদেরকে দেখাই ভিতরের কী অবস্থা। অনেকেই এসেছেন এইখানে। আজকে অনেকে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দেশি পাশাপাশি বিদেশিরাও আছেন এখানে। ডেকোরেশনটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকে কি কি খাবার আছে এবং কি কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা মেনু রাখা আছে, মেনুটা বেশ চমৎকার হয়েছে। কেমন আছেন? লাইভ চলতেছে, সমস্যা নাই। এটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিম থাকবে এখানে। আর এটা ট্যুর একটা দিচ্ছি আপনাদেরকে, ভিতরে আর কি কি আছে। পিজা ডোর, এটার একটা ইউনিফর্ম আমরা দেখতে পাচ্ছি। এই যে মাত্র একটা পিজা তৈরি হলো, দেখুন কত সুন্দর একটা পিজা হয়েছে। দেখুন, এটা হচ্ছে পিজার মেশিন। এই মেশিনের মাধ্যমে মূলত পিজা তৈরি হয়ে থাকে। এটা গ্যাসে চলে। এইখানে দক্ষ পিজা যারা মেক করে তারা খুবই দক্ষ। দেখতে পাচ্ছেন যে এই দিক থেকে পিজাটা মূলত এখানে তৈরি করা হয়। এই জায়গাতে পিজাটা তৈরি করা হয়, তৈরি করে তারপরে এইখানে দেওয়া হয়। এইখান থেকে মেশিনে ওই পারে যেতে যেতে পিজা তৈরি হয়ে বের হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হচ্ছে ফ্রায়ার, যেখানে কিনা বিভিন্ন কিছু ভাজা হয়। ধরুন ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর চিকেন নাগেট, এগুলো
আর বাংলাদেশ থেকে যারা দেখছেন বা যারা ভবিষ্যতে রেস্টুরেন্ট দিতে চান, এই ধরনের একটা হুড প্রয়োজন হয়, যেটা দিয়ে আপনার এই যে গরম বাতাস বা সব কিছু বের হয়ে যায়, আবার ফ্রেশ একটা বাতাসও বাইরে থেকে আসে এখানে। একটা পিৎজা কিভাবে বানানো হয় আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে সুমন, যে কিনা দীর্ঘ 5.5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন পিৎজা তৈরিতে। তিনি ম্যানহাটনে কাজ করতেন। তো দেখুন, মূলত এইখানে ডো তৈরি করে রাখা ছিল, ডোটাকে বড় করা হয়েছে, তারপরে কেচাপ দেওয়া হচ্ছে। একটা পিৎজা কীভাবে বানানো হয় আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনাদের ধারণার জন্য। এখন চিজ দেওয়া হচ্ছে। এটা কি চিজ পিৎজা হবে? এটা শুধুমাত্র চিজ পিৎজা এইখানে দিয়ে দেওয়া হলো। ওই দিক থেকে যেটা বের হবে সেটা কিন্তু পিৎজা হয়ে বের হচ্ছে, চলে আসবে এইদিকে, আর হওয়ার পরে এইরকম পিৎজা হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। অনেক কাস্টমার ওয়েট করছে এখানে। আজকে অনেক আমন্ত্রিত অতিথি এসেছে, আরও আসবেন। অপু ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে অপু ভাই একজন ইনভেস্টর, তো আপনি এই এলাকাতে ইনভেস্ট কেন করছেন, অথবা কেমন মনে হচ্ছে আপনি একজন ব্যবসায়ী হিসাবে এই এলাকার উন্নতি কতটুকু সামনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এটা আমরা বিংহ্যামটনে আসছিলাম অনেক বছর আগে, প্রায় 9-10 বছর আগে। মানুষজন খুব কম ছিল, কিন্তু এখন আমরা প্রথমে একটা দেশি হালাল বাজার ওপেন করছিলাম 4 জনে মিলে। তখন আমাদের সাথে জুনায়েদ ভাই ছিল, মার্শাল্লাহ খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যেই পরিসরে মানুষ আল্লাহ দিলে মানে গ্রোয়িং হইতেছে, ইভেন মানুষ বাফেলো থেকেও কিন্তু অ্যাভেলেবল আসতেছে এদিকে মানুষ অনেক, স্টুমাস এবং পরিবেশ সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে। তো এখানে একটা মানে পিৎজা ডোর ওপেন হয়েছে, আর আমাদের যেটা আছে সাথে একটা গ্রোসারি প্লাস ডিসকাউন্ট, যেটার মধ্যে মোটামুটি সব কিছু পাবেন আপনারা। হোম ডেকোর থেকে শুরু করে ফার্নিচার, টয়েস, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, ফুড মার্কেট, যত ফ্রেশ মিট আর ফ্রেশ প্রডিউসটা তো 100% গ্যারেন্টেড এটা ইনশাল্লাহ। আর এরপরে আমাদের একটা রেস্টুরেন্টও ওপেন হতে যেতেছে, যেটা আমাদের জুনায়েদ ভাই এটা করছে আল্লাহ দিলে, মানে ওন করছে। খুবই রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর। এটা অনেক আগে একটা আর কি আমেরিকান রেস্টুরেন্ট ছিল। তো মার্শাল্লাহ অনেক এই রেস্টুরেন্টের মধ্যে মানে অথেন্টিক খাবার থাকবে আমাদের ইনশাল্লাহ। চাইনিজ টাইপের যে খাবারটা অনেক ভালো থাকবে। তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের এই 3টা বিজনেসের মধ্যে বারাকা দান করে। আর সবাইকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ। আর কেউ যদি চান বিংহ্যামটন ঘুরে যেতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর অ্যাজ এ আমাদের দেশি মুসলিম কমিউনিটি, এখানে একটা ইসলামিক মাদ্রাসা মানে স্কুল হয়েছে, যে মার্শাল্লাহ এটা কিন্তু আস্তে আস্তে অনেক ডেভেলপ করবে ইনশাল্লাহ। তো আপনারা অন্তত মানে একবার এসে একটু ট্যুর দেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। মানে বাফেলোর চেয়ে এখানে অনেক কাছে, আপনি নিউ ইয়র্ক ইচ্ছা করলে প্রতিদিনই যাইতে পারতেছেন, কোনো ধরনের কোনো প্রবলেম হইতেছেন না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অলরেডি উদ্বোধন হয়ে গেছে, সবার জন্য ফ্রি পিৎজা দেওয়া হয়েছে, পিৎজা স্লাইস। আর আমি আসলে একটু চেয়ার আনতে গিয়েছিলাম, সেজন্য আমি দোয়ার পর্বটা মিস করেছি। আজকে অনেকে উপস্থিত হয়েছেন। There is request, please, if anyone needs more slides, please just let me know inshallah. We are ready to give. সবাইকে পিৎজা ট্রাই করার জন্য দেওয়া হয়েছে। এখানে দেশি বিদেশি সব দেশের লোকজন এখানে এসছে।
প্রচুর পিৎজা বানানো হচ্ছে এবং দেওয়া হচ্ছে। তো অনেক মানুষ আজকে সাড়া দিয়েছে এই অনুষ্ঠানে। প্রচুর ব্যস্ততা, অনেক মানুষ এসছে। আর আমাদের সুমন ভাই খুব তাড়াতাড়ি পিৎজা বানাতে পারে। একটা পিৎজা বানাতে আপনার কতক্ষণ সময় লাগে লাইক তৈরি করতে? 2 মিনিট না 1 মিনিট? মানে আপনি কি 1 মিনিটে পারবেন একটা পিৎজা বানাতে? হ্যাঁ, উনি 1 মিনিটে একটা পিৎজা উনি বানাতে পারে। খুবই ফাস্ট, ভেরি ফাস্ট, মানে সুপার ফাস্ট। এখন বানানো হচ্ছে পেপারনি পিৎজা, রাইট? দেখুন একটা পিৎজা কিভাবে বানানো হয়। চিজ এবং সস তো পিৎজার থাকবেই সবসময়, আর এটার উপরে বিভিন্ন টপিংস হয়। যেমন ধরুন আপনি যদি পাইনঅ্যাপেল পিৎজা খেতে চান, এটার মধ্যে পাইনঅ্যাপেল থাকবে। চিকেন খেতে চান, চিকেন থাকবে। বিফ পিৎজা খেতে চান, বিফ থাকবে। আর পেপারনি, এগুলি হচ্ছে টার্কি পেপারনি। এটা কি টার্কি পেপারনি? টার্কি পেপারনি এটা হচ্ছে বিফ পেপারনি। জাস্ট যাই হোক, এই স্টোরে যা আপনি দেখছেন সব হচ্ছে সম্পূর্ণ হালাল। চিজ দেখুন কতগুলো, অনেক চিজ। দেখেন জামি ভাই, একটা চটপটি ফুচকা। না, একটা ফুচকা। ইয়েস, আমাদের জামি ভাই ফুচকা খাওয়াবে। দেখুন কতগুলি ইনগ্রেডিয়েন্টস এখানে আছে ফুচকার, ফ্রেশ এভরিথিং। আর এটা হচ্ছে আখের রসের মেশিন। এখানে আখের রস, আমি তো অবশ্যই খাবো আখের রস, এটা একবারে নিশ্চিত 100%। এটা সেট আপ করা হবে। আজকে প্রচুর সাড়া পড়েছে এখানে, প্রচুর ব্যস্ত। যেটা দেখাচ্ছিলাম যে পেপারনি পিৎজা, দেখুন ফুচকা। Oh, it was so great. There were so many people here. The pizza was really delicious. I especially liked the tea. It was very a nice treat for me. How was the bel puri? Oh, very good. I don't know what the sauce was, but that made it extra special. I'm Julie Cochis. I work for Spectrum Business, and I do help out the community here. Junaid introduces me to some of his friends and family. If you are in need of any internet, TV, phone, or mobile service, feel free to give me a call. Thank you, Julie. Thank you so much. Thank you so much for inviting me. I appreciate it. আজকে গুড লাক মানি হিসেবে $100 আমি এই পিৎজা ডোরে দিলাম। আমেরিকায় অনেকেই এই গুড লাক মানি দিয়ে থাকে উদ্বোধনের দিনে। এখন বাজে রাত 10টা, প্রচুর বিজি আসলে স্টোর। আমাকে আসলে যেতে হচ্ছে। আজকে অনেক উপভোগ করলাম এই উদ্বোধনী অনুষ্ঠান। জামি ভাই এখানে ফুচকা ভেলপুরি বানিয়েছে, আর এখানে সুমন, তারপরে আছে আমাদের তারেক ভাই, এখানে আছে মামুন ভাই। সবাই আসলে এখানে হেল্প করছে, সবাই প্রচুর ব্যস্ত। প্রথম দিনে অনেক ভালো সাড়া পাওয়া গেছে এখানে। তো আমি এই ব্যবসায়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনাদের যদি এই আমেরিকাতে বিজনেসের ক্ষেত্রে কোনো আইডিয়ার প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বিজনেস এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে সহায়তা করতে পারবো। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।